आज के प्लेन जार्निर मारात्मक अभिज्ञता तुम्हारे साथे शेयर करब। हाई फ्रेंड्स, सबाइके गुड आफ्टरनुन। आमी अर्पिता, अर्पितास किचेन एंड डेली ब्लगे सबाइके अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। सोमवार बिकेल 4टे आमरा बेरिये पड़लाम 4 जने मिले। अनेक दूर जाबो और साथे तोमादेर निये जाबो। आमी खूब भालो आछि, आशा करी तोमरा सबाई खूब भालो आछो। तोमादेर सबाइके रिक्वेस्ट करब सम्पूर्ण भिडियोटा जुड़े थाको आमार साथे और लाइक कमेंट शेयर करो। यदि कोनो मतामत थाके तोमादेर अवश्यई आमाके कमेंटेर माध्यमे जानाबे। तोमादेर प्रत्येकटा कमेंट आमार काछे खूब आदरेर और खूब मूल्यवान। सत्यि बंधुरा, भालो लाଗୁক और खाराप लाগুক अवश्यई आमाके जानाबे। आमरा একটা জায়গায় যাচ্ছি, অনেক গল্প করতে করতে তোমাদের সঙ্গে যাব। আমার জীবনের অনেক রকম গল্প অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, গল্প করতে করতে অলরেডি পৌঁছে গেলাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কলকাতা দমদম এয়ারপোর্ট। পৌঁছে গেলাম আমরা 4 জন। এখন আমরা বেরিয়েছি লং জার্নিতে উদ্দেশ্যে। এমন একটা শহরে যাচ্ছি যে শহরটা আমার স্মৃতিতে সারাটা জীবন থাকবে, যতদিন এই পৃথিবীতে আমি থাকব। কারণ বিয়ের পর প্রত্যেকটা দাম্পত্য জীবনের শুরুটা হয় খুব স্মরণীয়, খুব মধুর। তেমনি আমারও তাই ছিল। আর যে শহরে প্রথম সংসার বেঁধেছিলাম আমরা দুজন, সেই শহরে তোমাদের নিয়ে যাচ্ছি। এয়ারপোর্টের মধ্যে একটা বেড়াল দেখতে পেলাম, দেখলে? তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। বেড়ালটাকে নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। বেড়ালটা কোথায় যাবে, কোন শহরে যাবে, দেশে যাবে না বিদেশে যাবে। ভালোই লাগলো দেখে, কিভাবে ঢুকলো সেটাও ভাবছিলাম। যাই হোক, লাগেজ দুটো ছেড়ে দিলাম। দুটো ছোট ছোট ট্রলি, বেশি দিনের ট্যুর নয়, এই হয়তো 4-5 দিন। আর আমরা এবার চলে এলাম একটা কোনো খাবার কিছু খাবো। কারণ আমরা দুপুরবেলা সব অল্প অল্প লাঞ্চ করেছি। এখন সন্ধে হয়ে গেল, আমাদের সন্ধ্যে 7টার সময় ফ্লাইট, এখন বাজে 6টা। একটু তো খিদে পেয়েছে, কিছু একটা খাবো। আর এয়ারপোর্টের খাবার সম্বন্ধে যেটুকু আমার অভিজ্ঞতা সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এয়ারপোর্টের খাবারগুলো হয় ভীষণই কস্টলি, যেটা আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত। আর যেটা হয়, যেটা আমার অভিজ্ঞতা, খুব টেস্টি, ভীষণ টেস্টি লাগে আমার। এখানে একটা খাবার নিয়ে নিলাম। কি খাবার আমি এখনই বলছি না, তোমাদের দেখাবো। আর আমাদের সময় হয়ে গেল প্রায়, আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। কোথায় যাচ্ছি তোমাদের তো এখনও বলিনি, চলো বলবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা বাসে উঠে পড়েছি প্লেনের উদ্দেশ্যে। বাস সার্ভিস যেগুলো দেয় এয়ারপোর্টে, সেরকমই বাস সার্ভিস নিচ্ছি আমরা। আর ওই যে বললাম বিয়ের পর নতুন শহর, নতুন সংসার পাতা, এর যেন একটা মায়া বা টান বা স্মৃতির ভালোবাসা থেকেই যায়, তাই না? আমরা যখন বেরোচ্ছি তখন থেকেই মনের মধ্যে সেই আজ থেকে 15-16 বছরের কিছু স্মৃতি বড্ড উকিঝুঁকি দিচ্ছে। আর বন্ধুরা, একটা লাইফে ওঠা পাড়া মানে ভালো মন্দ সব রকম স্মৃতি থাকে। স্ট্রাগলটাকে আমি মনে রাখি, কিন্তু বেশিটাই আমি মনে রাখি যেটা কিনা আমার সুখকর স্মৃতি, মধুময় স্মৃতি বলতে পারো। সেটা আমার খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি। ধরো আজ থেকে 10 বছর পর, আমি 10 বছর আগে কোনো এনজয়মেন্ট স্মৃতি মানে খুব সুখকর স্মৃতি আমার মস্তিষ্কে আছে, মনে আছে। সেটা এখনও ভাবলে সেই সেম আনন্দ আমি পাই, আরও অনুপ্রেরণা পাই, আরও মানসিক শক্তি যোগায়। আমি নিজেকে নিজে আরও যেন এগিয়ে যেতে সাপোর্ট করতে পারি। কারণ দেখো, এখন দিনকাল এমন, নিজেকে ঠিক রাখতে হবে, নিজেকে বোঝাতে হবে, তাই না? আমি কথাগুলো বললাম, তোমরা যদি কেউ বুঝতে পারো তো ভালো লাগবে। অবশ্যই দেখো, চিন্তা করো। কারণ এখন মানুষের ভালো কথা শোনার লোকও কেউ নেই, খারাপ কথা শোনার লোকও কেউ নেই, খুব কাছের হয়তো বাবা মা ছাড়া। সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে নিজেদের ভালো রাখাটা, নিজেদের দায়িত্বে আনতে হবে, অন্যের উপর ছাড়লে হবে না। যাই হোক,
ফ্লাইটটা যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি, খুব ভালো লাগছে দেখতে। আর আমাদেরও সময় হয়ে গেছে জানো তো, এই কয়েকবার ধরে দেখছি আমরা 4 জনে যখন টিকিট করি, আমাদের 4 জনের টিকিটের এতটাই সিটের ডিফারেন্স হয়। আমার হাজব্যান্ড আমার ছেলে হয়তো 10টা বা 20টা সিট আগে বসবে, আমি আমার মেয়ে বা ওইরকম দূরে বসবো। এবারও সেম অভিজ্ঞতা, তা ভীষণ খারাপ লাগে, কারণ মেয়ে ছোট, মেয়েও চায় ওর ড্যাডি দাদা ওদের সঙ্গে বসে পুরো জার্নিটা এনজয় করতে, আর আমিও সেটা চাই, কারণ অনেক সময় প্লেনে অনেক মানে প্রবলেম হয়, ঝাঁকুনি টাকুনি হয়, বেশ ইনসিকিউর ফিল করি হাজব্যান্ডের সাথে এতটা দূরে বসলে। কারণ ট্রেন জার্নিটা একটা আলাদা, ট্রেন জার্নিতে ইচ্ছা করলে তুমি তোমার দূরে যে বসে আছে তার কাছে চলে যেতে পারবে, তার পাশে একটু জায়গা শেয়ার করে বসতে পারবে। প্লেনের ব্যাপারটা তো তা নয়, তুমি উঠতেই পারবে না তোমার প্রয়োজন ছাড়া, স্টিল সিটে বসে থাকতে হবে, তাতে তোমার যাই প্রবলেম হোক না কেন। সেই জন্য আমরা আবার ম্যানেজ করলাম, পেছনে চলে এলাম। আমার পেছনে সিট ছিল, আমার হাজব্যান্ড আর ছেলের সামনে ছিল, সামনে মানে পেছন থেকে কাউকে আমরা সামনে পাঠালাম। অবশ্যই দুজন ভাই আমাদের হেল্প করলো বারবার রিকোয়েস্ট করাতে। আর দেখো প্লেনটা এখন টেক আপ করবে, মেয়েকে বেল্ট পরানো হয়েছে, মেয়ে তো কিছুতেই বেল্ট পরবে না, মেয়ে এমনি খুব দুরন্ত তোমরা জানো। এই এতটা টাইম ব্যাঙ্গালোর পৌঁছবো প্রায় 2.5 থেকে 3.25 ঘন্টা লেগে যাবে অলমোস্ট। এতটা টাইম ও সিটে কিভাবে থাকবে সেটাও আমি ঠিক বুঝতে পারছি না, কারণ ওর কাছে এটা বড্ড ইরিটেট বোরিং ব্যাপার। চলো তোমরা দেখতে থাকো। আর এখন তো যারা এয়ার হোস্টেস আছে তারা যে গাইডগুলো করেন সেটা গাইডগুলো করছেন, এটা আমার শুনতে একদমই ভালো লাগে না, ভয় করে, আমি শুনিও না, জাস্ট ক্যামেরা করতে করতে দেখতে পেলাম, তাই একটুখানি ফুটেজ এসে গেল। এবার প্লেনটা টেক আপ করছে, মেয়ে একটু ভয় পাচ্ছে, ওই মেয়ে কখনো কাঁদছে কখনো হাসছে, মানে কখনো এনজয় করছে কখনো আবার ওর একটু আতঙ্ক হচ্ছে, একটু দূর ফিল হয়। চলো এবার প্লেনটা ফুল টেক আপ করে নিয়েছে, এবার আমরা একটু খাই। এয়ারপোর্ট থেকে যেটা কিনেছিলাম পার্সেল করে নিয়েছিলাম, এটা মানে ব্রেডের মাঝখানে আলু মাখা আর সঙ্গে কিছু পাওভাজি টাইপের জিনিস এটা ওটা সেটা দেওয়া আছে। যাই হোক খুব টেস্টি লেগেছে আমাদের খেতে। আর দেখো খুব গরম মানে লাগছে, এসিটা কমানো ছিল, একদম কমানো ছিল, সবাই বলাতে এসিটা আবার বাড়িয়ে দিয়েছে, এমনকি মানে শ্বাসকষ্ট মতন হয়ে যাচ্ছিল, এসিটা এতটাই কমে ছিল। তারপরে ফুল টেক আপ করার পর এসিটা আবার বাড়লো, অনেকেই কমপ্লেন জানাচ্ছিল। আর প্লেনের জার্নি দেখো এবার আমার সাথে না, আমি তো প্লেনেই জার্নি করি বাইরের রাজ্যে যখন যাই, কি অসম্ভবভাবে প্লেনটা আবার কাঁপছে দেখো, মানে ঝাঁকুনি হচ্ছে। পাইলট বারবার অ্যানাউন্সমেন্ট করছেন যে খারাপ ওয়েদারের মধ্যে পড়েছে, অনেক 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 উঁচুতে এখন আছি, 32,000 ফিট উঁচুতে এখন, মানে এরকমই একটা আইডিয়া পাইলট বললেন। এক্স্যাক্টলি তোমাদের মানে আমি মনে নেই, তোমাদের বলছি। দেখো ভয়ে কাঁপছি, ভয়ে আমি উপর ঈশ্বরের নাম নিচ্ছি। আমার সাথে এরকম ঘটনা 3-4 বার হয়েছে। আমি এটা মানে আমার একদমই ভালো লাগে না, মানে ফ্লাইটে যখন একদম ওপরে উঠে যাব তারপর যে আইস ঝড় বা খারাপ ওয়েদারের সম্মুখীন ফ্লাইটটা হয়, তখন এতটাই ঝাঁকুনি হয়, তখন আবার করে বেল্টটা পরে নিতে হয়। টেক আপ আর ল্যান্ড করার সময় যেমন বেল্ট আমাদের পরতে হয়, ঝাঁকুনির সময়তেও বারবার অ্যানাউন্সমেন্ট করেন ওনারা যে বেল্ট পরে নিন, যে যার জায়গায় চুপচাপ বসে থাকুন, এই সময় টয়লেট ইউজ না করাই ভালো। তা ওই একটা টেনশন ব্যাপার থাকে, সবাই করছে। আর চলো এবার একটু হাসি বেরিয়েছে, কেন এখন একটু ঠিক আছি, প্রায় পৌঁছে গেছি। এতক্ষণ আমার সাথে ছিল, সবাইকে অনেক ভালোবাসা, টাটা।